শুক্রবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের রোষানলে পড়েন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনজনের তর্ক বিতর্কে হতবাক বিশ্ব, অপমানে ওয়াশিংটন ছাড়েন জেলেনস্কি। মার্কিন বলয়ে কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুক্তরাজ্যে স্বাগতম জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার 10 ডাউনিং স্ট্রিটে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে পা রাখতেই করমর্দন করে জেলেনস্কিকে বুকে টেনে নেন স্টারমার। ইউক্রেনের প্রতি সমর্থনে সাধারণেরা আপনার জন্য অপেক্ষা করছিল। আমাদের সবার একটাই চাওয়া, ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটল থাকুক। তার জন্য আমরা যতদিন প্রয়োজন ইউক্রেনকে সমর্থন দিয়ে যাব, কারণ এটি ইউরোপ আর যুক্তরাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সময় ব্রিটিশ রাজার সঙ্গে আলোচনার অনুমতি পেয়ে স্টারমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি। আপনাকে ধন্যবাদ ব্রিটিশ রাজার সঙ্গে বৈঠকটি আয়োজন করার জন্য। যুক্তরাজ্যের মতো কৌশলগত অংশীদার পেয়ে আমরা সত্যি আনন্দিত। 100 বছরের জন্য স্টারমার অংশীদার চুক্তি আমরা স্বাক্ষর করেছি, আশা করি তা অটুট থাকবে। সেদিন ইউক্রেনের সামরিক সক্ষমতাকে সমৃদ্ধ করতে লন্ডনে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ অনুমোদন দেন ব্রিটিশের অর্থমন্ত্রী। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কিয়েভের অর্থমন্ত্রী সার্গেই মার্চেনক। রাশিয়ার হিমায়িত সম্পদ বিক্রির লভ্যাংশ দিয়ে এ ঋণ চুকানো হবে বলে জানান কিয়েভের অর্থমন্ত্রী। এদিকে মার্কিন প্রশাসন ভবিষ্যতে ইউক্রেনকে সমর্থন দেবে নাকি ন্যাটোকে, তা নিয়ে দুশ্চিন্তায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তাই কিয়েভ সহ নিজেদের নিরাপত্তা নিয়ে রোববার আলোচনায় বসছে ইইউ নেতারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।